আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে দুদিনের অনুষ্ঠান শেষ হয়েছে। আজ তেহরানে শোক যাত্রায় অংশ নেবে লাখো মানুষ। জানাজায় খামেনির সন্তানরা উপস্থিত থাকলেও উত্তরসূরি মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। 1989 সালে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রয়াণের পর ইতিহাসের সবচেয়ে বড় মানব সমুদ্র দেখেছিল বিশ্ব। তেহরানে 32 কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিল 1 কোটির বেশি মানুষ, যা জায়গা করে নিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এবার আলী খামেনির জানাজায় 2 কোটি মানুষের সমাগমের মাধ্যমে নতুন ইতিহাস গড়ল দেশটি। তেহরানবাসী বলছে, এই গণজোয়ার ওয়াশিংটনের জন্য স্পষ্ট বার্তা যে যুদ্ধ বা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমানো যাবে না। আমেরিকাকে অবশ্যই জানতে হবে যে আমরা আমাদের নেতার রক্তের প্রতিশোধ নিতে চাই। জাতি হিসেবে আমাদের কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না। ওয়াশিংটনের কোনো ভুল সিদ্ধান্তকে ভবিষ্যতেও প্রশ্রয় দেওয়া হবে না। খামেনির জানাজায় অংশ নিতে ছুটে আসেন মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা সহ 70টির বেশি দেশের প্রতিনিধি। শীর্ষ নেতাদের এই উপস্থিতিকে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের বড় সুযোগ হিসেবে দেখছে তেহরান। জোরদার করেছে নিজেদের কৌশলগত অবস্থানও। সংকটকালীন সময়ে যেসব দেশ তেহরানের পাশে দাঁড়িয়েছিল তাদের জন্য হরমুজ প্রণালী ব্যবহারে বিশেষ ছাড় ঘোষণার পাশাপাশি একগুচ্ছ প্যাকেজ ঘোষণা করেছে দেশটি। বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে বন্ধুরাষ্ট্রগুলোর জন্য জ্বালানি, তেল ও গ্যাস আমদানিতে বিশেষ মূল্য ছাড়ের কথা জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত। বিশেষ আইনি সুরক্ষার পাশাপাশি মিত্র দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা এবং বাণিজ্যিক ভিসা প্রক্রিয়া সহজেরও ঘোষণা দেন তিনি। মিলা খন্দকার, চ্যানেল 24।